সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থার নবম মাস হলে এই একটি কাজ করুন, নিশ্চিত নর্মাল ডেলিভারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই কাজটা কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থার নবম মাস হলে এই একটি কাজ করুন, নর্মাল ডেলিভারি নিশ্চিত। চলুন জেনে নেওয়া যাক সেই কাজটা কি। আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুবই ভালো, কেননা সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু নিষেধাজ্ঞা মানতেই হয়, সেই সাথে সারা জীবনভর কিছু না কিছু রোগশোকও বহন করে যেতে হয়। কিন্তু নর্মাল ডেলিভারি তার সব কিছু থেকে সেফ ও সিকিওর। সেই জন্য আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি, নর্মালে বাচ্চা জন্ম দিতে চাই। কিন্তু একটা সাকসেসফুল নর্মাল ডেলিভারির জন্য একজন মাকে কিছু স্যাক্রিফাইসও করতে হবে। নবম মাসে পড়লে এই কাজটা আপনাকে বেশি বেশি করতে হবে। আর সেই কাজটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করা। নিয়মিত আপনার যদি হাঁটাচলা করেন, তাহলে সময় মতো আপনার জরায়ুর মুখ খুলবে এবং সেই সাথে পেইনও আসবে এবং পেলভিসটাও ঠিকঠাক মতো সময় মতো প্রসারিত হবে এবং আপনার স্মুথলি নর্মাল ডেলিভারি হবে। গর্ভাবস্থার নবম মাসটা একটু কঠিন একটা সময় গর্ভবতী মায়েদের জন্য, কেননা এ সময় শরীর ভারী হয়ে যায়, বাচ্চার জন্ম ওজন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়। সেজন্য শরীর ভারী ভারী লাগে, হাতে পায়ে পানি এসে যায়, হাত পা ফুলে যায়, হাঁটাচলা করতে কষ্ট হয়, তলপেটে ব্যথা করে, কোমরে ব্যথা করে, অনেকের বুকে পিঠে ব্যথা করে, ঘুমোতে সমস্যা হয়, যৌনাঙ্গে ব্যথা করে, উঠতে বসতে হাঁটতে দাঁড়াতে ভীষণ কষ্ট হয়, ব্যথা হয়। এছাড়া কিছু কিছু মায়ের থাকে ব্যথা কষ্টগুলো সাধারণের তুলনায় আরও অনেক বেশি থাকে। ইত্যাদি বিভিন্ন সমস্যাগুলোর জন্য মায়েরা করেন কি, একটু শুয়ে বসে থাকেন বা শুয়ে বসে থাকলে আরাম বোধ করেন বলেই শুয়ে বসে থাকেন, বা অনেক বেশি যে পরিশ্রমগুলো আপনি আগে করতে পারতেন সেগুলো নবম মাসে গেলে কমিয়ে দেন, বা আরাম করতে একটু পছন্দ করেন। কিন্তু নবম মাসে এই কাজটা প্লিজ ভুলেও করা যাবে না। কষ্ট করে কষ্টটাকে সহ্য করবেন, এতে আপনার কি হবে, নর্মাল ডেলিভারিটা সহজ হবে। নিয়মিত যদি হাঁটাচলা করেন, তাহলে আপনারা সবাই তো জানেন যে নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নিয়মিত হাঁটাচলা করলে এই সময়ের মধ্যে আপনার জরায়ুর মুখ খুলবে, সময় মতো আপনার লেবার পেইনটাও আসবে এবং নর্মাল ডেলিভারি খুব সুন্দরভাবে সাকসেসফুলি হবে, আপনি কষ্টও কম হবে। এছাড়া নিয়মিত হাঁটাচলার মধ্যে থাকলে শরীর একটা ব্যায়ামের উপর দিয়ে থাকে, আর এই ব্যায়ামটা নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত সহায়ক এবং প্রয়োজন। অনেকে নবম মাসে এক্সট্রা ব্যায়ামের কথা বলে থাকেন যে নর্মাল ডেলিভারি যদি চান তাহলে এরকম ব্যায়াম করুন, ওরকম ব্যায়াম করুন। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনি যদি সম্ভব হয় নিজেকে সেফ ও সিকিওর রেখে হালকা পাতলা টুকটাক ব্যায়াম যদি করতে পারেন তাহলে করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে আছে সময় পান না বা কষ্ট লাগে বা বেশিক্ষণ হাঁটতে দাঁড়াতে উঠতে বসতে পারেন না, তাদের জন্য সহজ সমাধান হচ্ছে নিয়মিত খাবার পরে 3 বেলা হাঁটবেন, আধা ঘন্টা হাঁটবেন, এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে যদি বসে থাকেন, তাহলে আপনার রেস্ট নেওয়া হলো, প্লাস আপনার পেলভিসের ব্যায়াম হয়ে গেল, সময় মতো পেলভিস সংকোচন প্রসারণ হবে এবং বাচ্চাও খুব অনায়াসে বেরিয়ে আসবে। অনেক সময় দেখা যাবে যে আপনার হয়তো সাইড কাটারও প্রয়োজন হবে না। এবং সেই সাথে প্লিজ লো কমেটটা ব্যবহার করবেন। বর্তমান সময়ে আমরা করি কি, হাই কমেটটা ব্যবহার করি, আর নবম মাসের দিকে এই কাজটা মায়েরা বেশি করে থাকেন, কেননা এ সময় হাই কমেটটা ব্যবহার করলে আরাম লাগে ভালো। কিন্তু যদি আপনি নিয়মিত লো কমেট ব্যবহার করেন, এমনকি নবম মাসেও যদি লো কমেটটা ব্যবহার করেন, তাহলে পেলভিসের খুবই ভালো একটা ব্যায়াম হবে এবং বিনা সাইড কাটাতেই আপনার বাচ্চা দেখবেন যে হয়তো বেরিয়ে চলে আসবে। আর সাইড কাটার যে ভয়টা নতুন মায়েরা পায় সেটার প্রয়োজনও হবে না, পেলভিস সময় মতো সংকোচন প্রসারণ হবে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।